আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়েছি বড় একটা রুই মাছ, আর এই রুই মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব। আর এই রুই মাছ দিয়ে শসা দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে এখন নুন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখায়া এটা কিন্তু তেলে হালকা করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে মাছটার কিন্তু স্বাদ লাগে না। আমি হালকা করে ভাজে নিব। এই যে মাছটা আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছটা নুন হলুদ মাখায়া দিয়ে দিলাম। আর মাছটাকে আমি এপাশে ভাজা নিব। ভাজাটা যতক্ষণ না শেষ হয় তাতে ভাজতে থাকবো। ভাজার পরে কিন্তু আমি শসাটা কেটে নিব। শসা দিয়ে মাছ দিয়ে কিন্তু খাইতে ভালোই লাগে আমার কাছে, আর আমরা খাই। আর আপনারা কে কীভাবে খান এই বড় মাছ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছটাকে বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিলাম। এই মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ, আর পুকুরের মাছ, নিজস্ব পুকুরের মাছ খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আমাদের পুকুরে কিন্তু অনেক বড় বড় রুই মাছ হয়েছে, আর এই রুই মাছগুলো খাইতেও মজা লাগে। এখন আমি যে শসাটাকে কাইটে নিব। শসাটা কিন্তু একদম দেখেন কুচি, কি সুন্দর শসা, বাজার থেকে কিনে আনা হয়েছে। শসাগুলোকে আমি একটু বড় বড় করে কাটবো, যেহেতু শসাগুলো বড় মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমি কিন্তু শসাগুলো বড় বড় করে কাটবো। এই যে বড় বড় করে আমি কেটে নিলাম। এখন আমি যে তেলের মধ্যে মাছটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি শসাটা রান্না করব। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষায় নিব। কষায় নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিব সেই শসা। এই শসাটা কিন্তু এইভাবেই রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর আমরা কিন্তু এইভাবেই রান্না করে খাই। যাই হোক, এই যে শসাটাকে আমার ভালো করে এখন কষানো হয়ে গেছে। এখন এই শসাটাকে মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে এটাকে কিছুক্ষণ আমি কিন্তু ফোটায় নিব। ফোটায় নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব সেই মাছ। আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এই দেখেন রান্নাটার বলক উঠে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেই ভাজা মাছ। ভাজা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে আমি কিন্তু এটা নামায় নিব। এই দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর এই দেখেন শসাটা কিন্তু রান্না করছি, আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।